নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপিতে থাকছে বাঙালির মোস্ট ফেমাস একটা ডিশ, শুক্তো। তো শুক্তোটা কিন্তু এই গরমের দিনে ভীষণ ভালো লাগে। তো শুক্তো বানানোর জন্য কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন। তো কী কী প্রয়োজন সেটা প্রথমে দেখে নেওয়া যাক। তো শুক্তো বানানোর জন্য দেখো অনেক রকম সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে সজনে ডাঁটা, পেঁপে, বেগুন। আমার কাছে কিন্তু এই বেগুনটা ছিল, তার জন্য আমি এটাই নিয়েছি হচ্ছে পটল এবং কলা, আলু এবং উচ্ছে। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা কিন্তু অপশনাল। সবজির পাশাপাশি কিছু মশলাও প্রয়োজন। কি কি নিয়েছি দেখে নাও। এখানে আছে পোস্ত, গোটা সর্ষে, রাঁধুনি এবং হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কয়েকটা ডালের বড়ি। তো এখানে বিউলির ডালের বড়ি আছে। প্রথমে কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো গোটা সর্ষে, পোস্তদানা এবং কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালো করে বেটে নেব, বেটে একটা পেস্ট তৈরি করে নেব। তো এইভাবে আমি শিলনোড়াতেই পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো এরপরে ওদিকে কড়াই গরম করতে দিয়েছিলাম। তো এখানে আমি এখন দিয়ে দেব হচ্ছে রাঁধুনিটা। তো রাঁধুনিটা একটু আমি ড্রাই রোস্ট করব, তার জন্য দেখো হালকা করে গরম করে নিচ্ছি। এরপরে রাঁধুনিটা আমি গুঁড়ো করে নেব। তো দেখো রাঁধুনি গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে যে কাজগুলো করতে হবে, প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে হালকা লাল লাল করে ডালের বড়িগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। তো ডালের বড়িগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এখন ডালের বড়িগুলো তুলে নেব। তো ডালের বড়ি এখানে আমি অল্প কয়েকটাই নিয়েছি। তোমরা যে যেমন খাও সেমনভাবে ডালের বড়ি ইউজ করতে পারো কিন্তু। তো ডালের বড়িগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব সবজি, মানে উচ্ছেটা আগে ভেজে নেব। তো উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো উচ্ছেটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। তো দেখো উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তো উচ্ছেটা ভেজে আমি তারপরে তুলে নেব। আর শুক্তো রান্নায় কিন্তু কোনো রকম হলুদ দিতে হবে না। শুক্তো রান্নায় হলুদ প্রয়োজন নেই। তো এখানে কিন্তু আমার সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি বলে হালকা লাল লাল রাখছে। তো এরপরে আমি বেগুন টুকরোগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলোও দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর বেগুন অল্প করে ভাজলেই হয়ে যায়, কেন বেগুনটা তো অনেকটাই নরম থাকে, তার জন্য। তো এখানে বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব কলার টুকরোগুলো। তো কলাগুলোও আমি আলাদা করে ভেজে নিচ্ছি আগে থেকে। রান্নায় কিন্তু সমস্ত সবজিগুলো ইকুয়ালভাবে কাটতে হবে। আমি কিন্তু সমস্ত সবজি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখো কলাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কলাটা ভেজে তুলে নেব। এবার কলা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো এইগুলো দিয়েই ফোড়নটা দিচ্ছি। তো ফোড়নটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি এক এক করে বাকি যে সবজিগুলো ছিল সব সবজিগুলো দিয়ে দেব। তো সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দেব। তো এই সবজিগুলো কিন্তু আলাদা করে ভাজার প্রয়োজন নেই, একসঙ্গে ভেজে নিলেও হবে। আবার আলাদা করে কেউ করতে চাইলে তারা করতেও পারো। আমার যেহেতু অল্প সবজি, সেজন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আর তোমরা এই কয়েকটা সবজি তো আছে যেটা দিতেই হবে, কিন্তু এছাড়াও তোমরা কিন্তু সিজনাল সবজিগুলো দিতে পারো। মানে সিজনে যে সবজি পাওয়া যায় মোটামুটি অ্যাড করার মতন, বিনস, তারপরে হচ্ছে গাজর, বরবটি, শিম, এগুলো কিন্তু অ্যাড করতে পারো। তো আমার কাছে এই সবজিগুলো ছিল। তো এরপরে দিলাম হচ্ছে লবণ। সবজি ভাজার সময় কিন্তু লবণ মাস্ট দিতেই হবে। লবণ দিলে কিন্তু লবণটা সবজির মধ্যে ভালোভাবে প্রবেশ করে, এর ফলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে তরকারিটা। তো এরপরে আমি সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে যে পেস্ট আমার দরকার এবার সেগুলো দেখে নেব। তো এরপরে দেখো যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সর্ষে, পোস্ত, আদা দিয়ে, ওটা। আর এখানে আছে রাঁধুনি বাটাটা, আর এখানে আছে দুধ। তো এগুলো এরপরে আমার প্রয়োজন হবে। দেখো সবজিটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো এর মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে ওই সর্ষে পোস্তর যে পেস্ট, সেই পেস্টটা। তো সর্ষে পোস্তর পেস্ট দিয়ে আরেকটুখানি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব একটুখানি।
ওই বাটিতেই একটু জল দিয়ে আমি এখন এই সবজিগুলোর মধ্যে অ্যাড করব। তো এখন ভালো করে এটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো এরপরে আমি বাদবাকি যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো এখন। আগে থেকে দিলাম না, তার কারণ উচ্ছে বেগুন এগুলো কিন্তু আগে থেকে আমি ভালো করে ভেজে নিয়েছি, তো তার জন্য আমি এখন অ্যাড করছি এগুলোকে। তো এরপরে দেখো ভালো করে সমস্ত সবজি মিক্স করে নেব। এইভাবে রান্না করতে করতে সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। তো এরপরে দিয়ে দেব হচ্ছে দুধটা। তো এখানে আমি নিয়েছি হচ্ছে পাউডার দুধটা, তোমরা চাইলে গরুর দুধও কিন্তু অ্যাড করতে পারো। পাউডার দুধ দিয়েও অনেক ভালো টেস্ট হয়। তারপরে দিলাম ওই বাটি মেপেই কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। তো দুটো ভালো করে এখন মিক্স করে নেব। আর যতটুকু ঝোল প্রয়োজন, গ্রেভিটা যেমন চাও সেমনভাবে কিন্তু জল দিতে পারো। তো এখানে আমি গামাখা বানাবো, তার জন্য আমি সেইভাবে অল্প একটু জল দিয়েছি। তো এরপরে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো দেখো ঝোলটা ফুটছে সুন্দর করে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা বড়িগুলো। এরপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। আর ঝোলটা ফুটে এলে আমি সামান্য পরিমাণে চিনি দেবো, কেননা আমরা বেশি মিষ্টি পছন্দ করি না, তার জন্য চিনি দেবো না। তোমরা যে যেমন পছন্দ করো মিষ্টি তেমন দিতে পারো। শেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে রাঁধুনি গুঁড়োটা করেছিলাম সেইটা। এই রাঁধুনিটাই কিন্তু পুরো শুক্তোতে একটা আলাদাই টেস্ট এনে দেবে। তো দেখো আর কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরেই রেডি হয়ে যাবে শুক্তোটা। তো আর 1-2 মিনিট মতো জাল দিয়ে দেব। তো এখানে যতটুকু গ্রেভি প্রয়োজন সেইভাবে গ্রেভি তৈরি করে নেব। তো আমি দেখো একটু গ্রেভি বানিয়েছি, তোমরা চাইলে ঝোলও দিতে পারো। আর এখানে দিয়েছি দেখো 1/2 চামচ মতো ঘি অ্যাড করেছি। তো ঘিটা একদম সবার শেষে নামানোর আগে অ্যাড করলেই চলবে। তো দেখো আমার আজকের শুক্তোর রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, কিন্তু ক্যামেরার কারণে ওরকম কালার মনে হচ্ছে। তো এরকম শুক্তো রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে যদি সার্ভ করা যায় সবাই তৃপ্তি করে কিন্তু খাবে। তো এই গরমের দিনে এরকম শুক্তো রেসিপি কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা আমার কাছে কোনো রান্না দেখতে চাও তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো তোমরা কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাও। এই ট্র্যাডিশনাল একটা ডিশ তৈরি হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।